এমন একটি সমাজ দেখতে চাই না যেখানে একজন নারীকে তার পোশাকের ভিত্তিতে বিচার করা হবে কিংবা হেনস্থার শিকার হতে হবে। জাতীয় সংসদ সহ বিভিন্ন জনপরিসরে হিজাব বা বোরখার মতো ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানে। গতকাল জাতীয় সংসদে নারীর হিজাব পরিহিত নারী সদস্যকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা দেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম নারী ও পরিবারের হৃদয়ে কষ্টের জন্ম দিয়েছে। সংসদ একটি জাতীয় সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, সেখানে আমরা এমন ভাষা ও আচরণ প্রত্যাশা করি যা জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যবোধ এবং সম্প্রীতি বৃদ্ধি করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা গতকাল দেখেছি যে সেখানে একজন মুসলিম নারী তার ধর্মীয় বিধান পালন করছে, এই বিষয়টিকে অত্যন্ত হাস্যরসের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই, হিজাব একজন মুসলিম নারীর জন্য শুধুমাত্র একটি পোশাক নয়, এটি আমাদের জন্য একটি ফরজ ইবাদত, আমাদের পরিচয়, আমাদের লজ্জাশীলতা এবং আল্লাহর প্রতি ইবাদতের আনুগত্যের আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। তাই হিজাবকে নিয়ে কটূক্তি করা শুধুমাত্র একটি পোশাককে অবমাননা করা নয়, বরং অসংখ্য ধর্মপ্রাণ নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। সুতরাং একজন মুসলিম নারী যখন হিজাব বা পর্দা পালন করবে, তখন তিনি তো আসলে কোনো ব্যক্তি বা দলের প্রতিনিধিত্ব এখানে করছেন না, বরং তিনি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করছেন। স্বৈরাচারের পথে হাঁটতে শুরু করেছে। জাতীয় সংসদ সহ বিভিন্ন জনপরিসরে হিজাব বা বোরখার মতো ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানে। হিজাব পরিধান করা বা না করা একজন মেয়ের সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। নিকাবধারী মা ও বোনদেরকে মানসিকভাবে হেনস্থা করা, কাউকে তার ধর্মীয় পোশাকের কারণে হেনস্থা করা বা নিচু করে দেখা এক ধরনের মানসিক দেউলিয়ত্ব। আধুনিক ও প্রগতিশীল সমাজের দাবিদার হয়েও যারা অন্যের ব্যক্তিগত পছন্দ ধর্মীয় অনুভূতির উপর আক্রমণ করে, তাদের এই মানসিকতা অত্যন্ত সংকীর্ণ বৈষম্যমূলক। বাক স্বাধীনতার নাম দিয়ে কারো ধর্মীয় প্রতীককে উপহাস করা কোনো সুস্থ সংস্কৃতির পরিচয় হতে পারে না। আমরা এমন একটি সমাজ দেখতে চাই না যেখানে একজন নারীকে তার পোশাকের ভিত্তিতে বিচার করা হবে কিংবা হেনস্থার শিকার হতে হবে। তারা মদিনা সনদে দেশ চালাবার কথা বলে ক্ষমতায় এসে 90-এর সংসদের সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদের মতো কথা বলা শুরু করেছে। মুখতারি জঙ্গি সন্ত্রাসী বলে কটাক্ষ করেছিল। আমরা আবারও সেই বক্তব্যের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সুতরাং হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংসদের উপর দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা উদ্বিগ্ন। আমরা এমন দেশে বসবাস করছি যে দেশে আসলে নারীর নিরাপত্তা বলে কিছুই নেই। কেননা যদি জাতীয় সংসদে তারা নারীর মর্যাদা, অধিকার, নারীর ধর্ম পালনের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে না পারেন, তাহলে দেশের বাদবাকি সেক্টরে তারা নারীর অধিকার রক্ষা করবেন, তা আমাদের কাছে আসলে সন্দেহজনক। একটা মেয়ে কি মানুষ না? তারা আমাদেরকে দেখতে পায়, আমি তো তাদেরকে দেখতে পাই না। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা, যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? কি চায় তারা আসলে এখানে?